কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ প্রধান নির্বাচন কমিশনের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। নেতা তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে 16 বছর আন্দোলন করে সে আন্দোলনের সমর্থনে জুলাই আগস্টের বিপ্লব, সেই বিপ্লবের তরুণ সমাজ আপনাদেরকে স্বাগত অবশ্যই জানাবো। অবশ্যই আপনাদের রাজনীতি ক্ষেত্রে এসে মানুষের সেবা করার অধিকার আপনার আছে, কিন্তু এই অধিকার আপনাকে আমরা দিতে চাই না। যারা আমরা 16 বছরে আয়না ঘরে 16 বছরে রাস্তায় নিপীড়িত হয়েছি, তাদের বিরুদ্ধে কথা বলা মানে জনগণ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়া। তাই আপনারা রাজনীতি করুন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আরেকটি প্রমাণ হবে। ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার সামনে অগ্নি পরীক্ষা। লন্ডনে বসে নেতার সাথে আলোচনা করে উত্তাপ কিছু প্রশমিত করেছেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, সকলেই আমরা চাই। সেই নির্বাচনের ফাঁকে যদি আবার কোনো ষড়যন্ত্র নিহিত থাকে, আবার কোনো প্রেতাত্মারা যদি আপনার কানের কাছে গুনগুন করে ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার হীন প্রচেষ্টা করে, আমরা রুখে দিব, রুখে দাঁড়াবো। আপনাকে বলতে চাই, 1991 সালে শাহাবুদ্দিন যেভাবে রশি টানিয়ে আনসার দিয়ে একজন পুলিশ দিয়ে নির্বাচন করেছেন, আমরা আশাবাদী। আমরা আপনার কাছে আশা, আপনার কাছে চাই। বাংলাদেশের তারেক রহমান বলেছে, আমি আমার প্রজন্মে যারা 14 সাল থেকে ভোটার হয়েছেন, তারা একদিনও ভোট কেন্দ্রে যেতে পারেন নাই, আমি সেই ভোটারদের ভোট দেওয়ার অধিকার ফেরত চাই। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমি দিনের ভোট দিনে হোক, আমি রাতে চাই না। আমি 14 সালে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হোক, এই নির্বাচন আমি চাই না। আমি জোর করে হুন্ডা গুন্ডা দিয়ে আমি বাংলাদেশের সরকার গঠন করতে চাই না। আমি সরকার গঠন করতে চাই 91 শাহাবুদ্দিনের মতো একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এর মাধ্যমে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই, আমি সরকার গঠন করব, ক্ষমতা নয়। সেই সরকার গঠিত হবে 16 বছর যারা আমার সাথে রাজপথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন তাদেরকে নিয়ে। তাই আজকে আপনাদের কাছে তৃণমূল নাগরিক শুধু আন্দোলন করে খবরদারি করবেন চলবে না, চাঁদাবাজি করবেন চলবে না, মানুষের জমি দখল করবেন চলবে না। সরকার গঠন করলে আমি রক্ত দিয়েছি, পুলিশের সাথে লড়াই করেছি, তাই বলে হাসিনার মতো, হাসিনার আওয়ামী লীগের মতো ব্যবহার করবেন সরকার গঠন করলে, তা কখনো হতে দেওয়া যাবে না, হতে পারবে না। তাই নেতা কর্মী, আমার নেতা তারেক রহমানের নির্দেশ মতে আসুন, আগামী ফেব্রুয়ারি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে বাছাই করতে দেন কারা সরকার গঠন করবে, কারা নিরপেক্ষ ভোটে এই দেশে ক্ষমতা বা সরকার গঠন করবে, তাদের উপরে ছেড়ে দেন। জোর করে কেউ আর ক্ষমতা দখল করতে পারবেন না, তার প্রমাণ গতকালকের 2 জন প্রধান নির্বাচন কমিশনের গ্রেফতার। তাই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, অতীতে হাসিনা কাজ করতে দেয় না, তার ফল কি? জেলখানা। তার ফল কি? মামলা। তাই আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, এখন হাসিনা নাই, এরশাদ নাই, এখন হারুন বিপ্লবে নাই, এখন বাংলাদেশে আছে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন সজ্জন ব্যক্তি, যে ব্যক্তিদের অধীনে
একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়ে দেশে বিপ্লবের সাথে যে দল সহযোগিতা করে বিপ্লবকে সফল করেছে সেই দলে এবং সেই সংগ্রামী দলগুলো নিয়ে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হবে। এনসিপির উদ্দেশ্যে আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করি। আপনারা কি চেয়েছেন আপনাদের মার্কা আমার জানার বিষয়, কিন্তু পত্রিকায় দেখেছি দয়া করে সরকার নির্বাচন কমিশন এমন কিছু করবেন না যেটা বিতর্কিত হয়ে পড়ে, তাহলে বিতর্কই নির্বাচনের সমস্যা তৈরি করতে পারে।